সন্তানরা হয় বাবা মার লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী। তো সেরকমই হচ্ছে আমার সন্তান। আমার সন্তান শুধু ভাগ্য লক্ষ্মী নয়, আমাকে জীবন দান করেছে নতুন করে। একটা টাইমে আমার জীবন থেকে সব খুশি আনন্দ সব কিছু শেষ হয়ে গেছিল। আমার জীবনটাই ছিল দয়া অপমান, শুধু অপমান। সকালে ঘুম থেকে উঠলে ভাবতে হতো যে সারাদিনে কখন আমাকে অপমানিত হতে হবে। কিন্তু বলে না, একটা সময় ঠিক একটা টাইম আসে। তো সেরকম এলো আমার কোল জুড়ে আমার সন্তান। সেই আসার পর আমার সমস্তটাই চেঞ্জ হয়ে গেল। আস্তে আস্তে আমার জীবনে হাসি আসতে শুরু করলো, কান্নাটার পরিমাণ কমে গেল আমার জীবন থেকে, হাসি আসতে শুরু করলো। আস্তে আস্তে আমি দুটো শান্তিতে খাবারও খেতে পারতাম ছেলের জন্য, সন্তানের জন্য। আস্তে আস্তে বরের কাছ থেকে যা পাচ্ছিলাম সেটাতে আমি সন্তুষ্ট ছিলাম। তারপরে অনেকের মুখোশের আড়াল থেকে অনেকে এলো আমার জীবনটা অতিষ্ঠ করে তোলার জন্য। সবাই যে মুখোশ পরেছিল সেটার বাইরে থেকে আমার সন্তানই আমাকে চিনিয়ে দিল যে এরা সবাই মুখোশ পরে আছে। তখন আমার হলো আমার সন্তানের জন্যই জায়গা বদল হওয়ার পর আই অ্যাম ভেরি হ্যাপি। আমি ভীষণ খুশি আছি। এখানে নতুন নতুন মানুষ পেয়েছি, তার মধ্যে একজন আছেন বিশিষ্ট মানুষ, বলবো একদিন আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে দেখা করাবো, কথা বলাবো। এখন স্বামী সন্তান শাশুড়ি সবাইকে নিয়ে সুখেই আছি। স্বামীর যেই ধারণাগুলো ছিল সেগুলো মন থেকে গেছে এবং ঠিক ধারণাগুলো এসছে। আমার প্রতি একটা বিশ্বাস জন্মেছে, যেটা আমি বলেছি। তো এইভাবেই চলছে এবং ভালো আছি। তাই আমার সন্তান শুধু আমার ভাগ্যলক্ষ্মী নয়, আমার জীবন দান করেছে। আমি ভাবতে পারিনি আজ আমি স্বামী সন্তান নিয়ে সংসার করব। একটা টাইমে মনেই হয়েছিল যে নিজেকে শেষ করে দিই, কিন্তু পারিনি। এই আমিটা কে বলুন তো? অপর্ণার জীবন কাহিনী কিছুটা বললাম, আবার একদিন পরে দেখা হলে আবার বলব। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।